আসসালামু আলাইকুম। আজ আবার চলে আসলাম, অনেক দিন পরে চলে আসলাম। আসলে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আসলে অনেকদিন যাবৎ ভিডিও করা হয় না। তো আজকে আমি ভিডিওটা করার সবচেয়ে মূল কারণ হলো, আমার দেখতে পাচ্ছেন এখানে আমার অনেক কিছু কাজ করতেছে, এগুলি আপডেট আসবে। ওখানে একটু ওদের অ্যাকুয়ারিয়াম বানানো হয়েছে, তা মোটামুটি এখন অনেক কাজ চলতেছে। তা সবচেয়ে মজার ব্যাপার যে আমি যে জিনিসটা দেখানোর জন্য আসলে ভিডিওটা করা, সেটা হইলো দেখতে পারতেছেন আমার আমার পোলার প্যারটটা মাশাআল্লাহ অনেক অনেক পরিমাণে ডিম দিছে। এখন আসলে এই জিনিসটা শেয়ার করার জন্য আসলে এই ভিডিওটা করা। তা আলহামদুলিল্লাহ অনেক ভালো আসছে। পোলাপানটা অবশেষে মানে এখানে একবার দিছিল, কিন্তু আমি বাচ্চাগুলো বাঁচাতে পারিনি, কারণ সেই সময় অনেক ঠান্ডা ছিল, আমার বাচ্চাগুলির মধ্যে ফাঙ্গাস পড়ে গেছিল, আমি আসলে টেক কেয়ার করতে পারিনি। এরা মানে আমি টেক করার আগেই আসলে ফিল্টার দেওয়া হয়েছিল, কিন্তু ফিল্টার দেওয়া তো আমার দেরি হয়ে গেছিলো। মানে যাই হোক, আমার যে কোনো একটা ভুলের কারণে আমি আর কিছু করতে পারিনি। তা এখন আমার এখানে ব্রুড, আমার যে অ্যাঞ্জেলগুলি আছে সেগুলির ব্রুডের জন্য আমি করতেছি। এখানে মোটামুটি আমি 2টা পেয়ার গেস করতেছি, বেবি হয়ে যাবে ইনশাল্লাহ। আর এখানে আমার ব্ল্যাক যেটা আছে সেটারও মোটামুটি মাশাল্লাহ বেবিগুলি অনেক বড় হয়ে গেছে। বড়গুলির বয়স প্রায় 1 মাসের কাছাকাছি হয়েছে। আর আমি আসলে লাইভ ফুড খাওয়াতে পাচ্ছি না, এর জন্য আসলে মাছগুলি বড় হচ্ছে দেরি করে, এতদিন আরও বড় হয়ে যাওয়ার কথা। আর এখানে আমার তো কোবরাটা আছে, এখানে কোবরাটা রাখছি। আর মশলা দিলে এই যে দেখেন, দেখছেন খুবই সুন্দরই দিছে। আমার মলিগুলিও মাশাল্লাহ বড় হয়ে গেছে। ইনশাল্লাহ সেলের পোস্ট দিব, খুব শীঘ্রই সেলের পোস্ট দিব, সপ্তাহখানিক পরে সেলের পোস্ট দিব। কারণ আমি এখন এটাকে একটু ধরতে যাচ্ছি না, কারণ আমার হাতে কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলি হাতের আমার শেষ হইলে দেন আমি সেলের জন্য পোস্ট দিব, ঠিক আছে। এবং মলে খুব চিপিয়ে ছেড়ে দিব ইনশাল্লাহ, খুব কম প্রাইজে ছেড়ে দিব, যেন সবাই করতে পারে। বা এমন হইতে পারে যে বলতে পারে যে এই ট্যাঙ্কে সব মলি একবারে, যে ধরনের আছে, এখানে ব্ল্যাক আছে, আপনার সিলভার আছে, তারপর ব্ল্যাক সিলভার আছে, হোয়াইট আছে, মানে মিক্স ব্রিড মলি ওগুলি। আর এখানে আছে। আর এখানে তো আমার কই কাপগুলি আছে, কিন্তু কই কাপ থেকে আসলে কোনো আউটপুটই পাচ্ছি না। মাশাল্লাহ অনেক বড় হয়েছে কই কাপগুলি, কিন্তু অনেক বড়। এবং আমি আর আসলে ইউটিউবে বেশ কিছু ভিডিও দেখছি, সেখানে আমি দেখলাম এবং কয়েকজনের সাথে আমি মোটামুটি কথাও বলছি, তাদের ইউটিউবের পেজে এসে কথাবার্তা বলছি এবং তাদের ফেসবুকে কথাবার্তা বলছি আমি। তারা বলতেছে যে আসলে এটা আরও বড় হবে। আপনারটা এখন বর্তমানে এখন আমার এটা প্রায় 4 ইঞ্চির মতো আছে, 4 ইঞ্চি 4.5 ইঞ্চি আছে। মেলগুলি তো আরও বড়, প্রায় 6 ইঞ্চির মতো, এবং এটা সাইজ কিন্তু অনেক বড় সাইজ। জানি না আপনারা দেখতে পাবেন কতটুকু বড় মনে হচ্ছে, কিন্তু সাধারণ মনের থেকে কিন্তু মাসাল্লাহ দিলে অনেক বড়, অনেক বড়, ঠিক আছে। এবং এদের কালার কম্বিনেশনও মাসাল্লাহ ভালো আছে। সে বলছে যে ব্র এখনও সময় আছে, আপনারা কতদিন হয়েছে, আমি কিরকম ভেবেছি কয় এটা কেবল আপনাদের সেমি অ্যাডাল্ট হয়েছে, কারণ অ্যাডাল্টের যে সাইজ ছিল, আমাকে যে লোকটা যার থেকে আনাইছিলাম সে বলছিল এগুলো সেমি অ্যাডাল্ট। তা সেই হিসাব করতে গেলে এতদিনে অ্যাডাল্ট হয়ে আমার বিবি পাওয়ার কথা, কিন্তু যেই সাইজটা দিচ্ছে সাইজটা তখন এটা অ্যাডাল্ট ছিল না, সেমি অ্যাডাল্ট ছিল না। সেই তো মাছগুলি আরও বড় হচ্ছে। তা আমিও দেখলাম যে আসলে মাছগুলি আরও ছোট ছিল, কিন্তু মাছগুলি দিন দিন আরও বড় হচ্ছে, এবং মার্শাল্লাহ হেলথ সব কিছুই ভালো। এই একজন মোটামুটি এই যে এখানে যেটা আছে, এই যে এই যে মাছটা, এই মাছটা মোটামুটি মেবি বেবি এসে পড়েছে। আর ওই আমাকে একটা সুন্দর কথা বলছে, বা একটা মজার কথা বলছে, যে এরা কিন্তু বাচ্চা দেওয়া শুরু করলে আর থামবে না। তা আমার বলছে যে তুমি কমপক্ষে হলে 2টা থেকে 3টা কন্টেনার তুমি সেট করে রাখা দিও, যাতে তুমি বাচ্চাগুলিকে আলাদা করতে পারো। আর এদের একটা স্বভাব আছে, এই স্বভাবটা আমাকে উনি বলছে, আমি আসলে কোথাও পাই নাই। স্বভাবটা হলো এরা এদের বেবিগুলিকে খেয়ে ফেলে, মানে বেশি পরিমাণ খায়। সব মাছই বেবিদের কম বেশি খায়, আবার কিছু মাছ খায় না, তবে খায়, কিছু হইলেও খায়, ঠিক আছে। কারণ ওরা তো বাচ্চাগুলি থেকে অনেক ছোট, তা ওরা মাঝে মাঝে মনে হয় ছোট পোকা হিসাব করে মনে করে ওরা খেয়ে ফেলে। তো যাই হোক, এই হইলো আমার এটার অবস্থা এখন আছে। আমার ফাইটারগুলির জন্য আমি কাজ করতেছি, যেমন এখানে আমার বেশ কিছু অ্যাকুয়ারিয়াম বানানোর কাজ কাটা হয়েছে, এগুলি কাজ করা হয় না। কালকে আমি এটা সেট আপ করছি, এটাও একটা সেট আপ হবে। আর এটা আমি একটা চিন্তা করছি, দেখা যাক এটার মধ্যে আমি অন্য একটা ধরন সেট করব, কারণ যেহেতু আমাদের বাংলাদেশে অনেক ফিশ আছে, মাছ আছে, যেগুলি মাছগুলি অনেক সুন্দর হয় দেখতে। তা আমি চাচ্ছি এই ফিশটাকে, মানে এই অ্যাকুয়ারিয়ামটা শুধু আমি আমার দেশি মাছের জন্য রাখবো, কারণ দেশি জিনিস শুধু রাখা দরকার, শুধু বিদেশি জিনিস থাকলে হবে না। এটা আমার মানে একটা শখ বললেই পারেন, কারণ নিজের দেশের সুন্দর সুন্দর মাছ আছে, সেই সুন্দর সুন্দর মাছগুলি আমরা খুব সুন্দরভাবেই বাজার থেকে কিনতে পারবো।
যাতে সমস্যা হবে না। এগুলি মরলে কি বাঁচলে কি, মানে এটা আমার শখের বয়সে আমি করবো, সেটা এটার মধ্যেই সেট করবো আমি। আর এখানে আমি একটা সেট আপ বানাইতেছি ককশিট দিয়ে, মোটামুটি সিমেন্ট দেওয়া হয়ে গেছে। এটা ভিডিওটা আমি আসলে দিতে পারিনি, কারণ এটা আমি অনেক দিন ভরে করছি তো, মানে কাজের অবসরে সময় পর যখন একটু সময় পাইছি তখন একটু একটু করে কাজ করছি। এখন এটা মোটামুটি সিমেন্ট দিয়ে করা হয়েছে, এখানে আরও কাজ বাকি আছে। এটা সিমেন্ট দিয়ে ককশিট করা হয়েছে, ককশিটের উপরে আমি সিমেন্ট দিয়ে ফার্স্টেই করে তারপর এখানে গ্লাস দিছি যেন এই গ্লাসটা ওয়াচেবল হয়। আর এটা থাকবে এই জায়গাটায়, এই জায়গাটা থাকবে, তাহলে ক্যামেরা বা সিভি থাকবে। এই জায়গাগুলো চেঞ্জ হবে, কারণ এখানে আসলে অনেক খারাপ অবস্থা আছে, ঠিক আছে, কারণ আমি আসলে সময় পাচ্ছি না। তো যাই হোক, এই তো ছিল। আর সবচেয়ে মজার ব্যাপার হলো যে আমার যে পোলার প্যারটগুলি আছে অবশেষে ডিম দিতে আমি সাকসেসফুল হইতে পারছি। মোটামুটি তারা ডিম দিতে পারছে, তাদেরকে খাওয়া দাওয়ার মোটামুটি মূল করছি এবং তাদের একটা হাইডিং সুন্দর প্লেস দিয়েছি। এটা সেট আপ করছি আমি, এক সেট আপে রাখছি আমি। সেট আপ চেঞ্জ হবে আরও। এখানকার মাছ কিছু বড় হয়ে গেছে, মাঝে যেমন এইগুলি বড় হয়ে গেছে যেমন এটা পেটে মানে বেবিও এসে পড়ছে। তাই এগুলিকে আমি আলাদা করবো। এখন দেখি আমি প্লেসের জন্য এখন ওই ব্যবস্থা করি, আমি মেবি মলিগুলিকে আপাতত দৃষ্টিতে আমি এটার মধ্যে শিফট করবো, আপাতত সেট করবো। মলে আমার যেহেতু অনেক মেয়ালি, আর এটা প্লেসটা মোটামুটি ভালোই আছে, প্রায় এসে 2 ফিট, এই পাশে প্রায় 1 ফিট প্লাস আছে। সেহেতু এই জায়গাটা আমি যদি চাইলে 15-20 পেয়ার আমি রাখতে পারবো মলে, সমস্যা হবে না। বাচ্চাগুলির জন্য তো আমার আলাদা হিসাব আছে। আর আমার এখানে বেশ কিছু অ্যাকুয়ারিয়াম বানানো হচ্ছে, যেগুলির মধ্যে আমি সুন্দর একটা নতুন সেট আপ করবো। সেটা হলো সবগুলি ইন্ডিভিজুয়াল ফ্যাটার সেট আপ করবো, ঠিক ঠিক যেমনটা আমি আবার এখানে আমি করছি। যেমন আমার এই ফাইটারটা মোটামুটি ব্রিডিংয়ে আসা পড়ছে, তা আমি এর জন্য এই দুইজনকে আলাদা করছি। এরকম প্রত্যেকটা গ্লাস থাকবে, যেমন এটা একটা অ্যাকুয়ারিয়ামের মাঝখানে আমি একটা ছোটো পার্টিশন দিয়ে সেখানে আমি করছি, সেটা এরকম থাকবে না। তখন এগুলো আমি ইন্ডিভিজুয়ালভাবে করবো। সবটি আমি 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি, মানে এই পাশে 6 ফিট, ওই পাশেও 6 ফিট, মানে সরি 6 ফিট না 6 ইঞ্চি, এই পাশেও 6 ইঞ্চি এবং হাইটও 8 ইঞ্চি, 8 ইঞ্চি পর্যন্ত হাইট হবে প্রত্যেকটা। এরকম আমি 10টা, আমার 8টা অ্যাকুয়ারিয়াম থাকবে, 8টা করে আমি করবো আমি। আর এই যে আমার যে শিমের যে ব্যাপারটা আছে, এই শিমটাকে আমি আমার বাইরে একটা ড্রাম আছে, সে ড্রামে আমি শুট করবো। কারণ অনেক জায়গায় দেখলাম যেটা আসলে এই লম্বা পজিশন ওরা ব্রিডিং খুব কম করতেছে। আমাকে একজন সাজেস্ট করছে যে ভাই আপনি সিমগুলিকে গোল আকৃতি কোনো জারে বা জার বলেন, বা আপনি জার তো না, মানে একটা অ্যাকুয়ারিয়াম বলেন, বা আপনি ওই যে মাটির যে কিছু পাওয়া যায় সেগুলিতে আপনি পালেন, আপনি আউটপুট অনেক বেশি পাবেন। এই যে দেখেন এখানে আমার সিম কিন্তু মোটামুটি মাশাআল্লাহ এখানে আছে প্রায়, এখানে অনেক 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 আছে, এখানে প্রায় 100 প্লাস আমার সিম আছে। তো এইগুলিকে আমি শিফট করবো আমার বাইরে, সেটা সেটআপটা আমি পরবর্তী দেখাবো। এটা খালি আছে না আপাতত, এটাকে মধ্যে আসলে ময়লা হয়ে গেছে, বা এটা কালকে পরিষ্কার করছি কিন্তু পুরোপুরি ক্লিন করা হয় নাই। আসলে সময় হয়ে ওঠে না, তো আসলে কাজগুলি ঠিকমতো করা হয় না, মানে আমি শুধু কাজের ফাঁকে যতটুকু করতে পারি সেভাবেই এই কাজগুলি করি। তো যাই হলো, আর এখানে তো আমার এখানে আছে, এখানে সব হলো আপনার এই গাপ্পিগুলি যে আছে, ব্ল্যাক সিলভার গাপ্পি, ওই যে আপনার যে গাপ্পিটা নামের সময় বলি যে নাম্বার ক্লাট হবে, সেই বাচ্চাগুলি মোটামুটি মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। এবং এগুলি ব্রিডিংয়ে মোটামুটি সেমি অ্যাডাল্টে হয় নাই, কারো সপ্তাহে সেমি অ্যাডাল্ট হয়ে যাবে। কিছু খুব বড় হয়ে গেছে, যেমন ওখানে মেল কয়টা আছে, একটা মেল মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। এই যে মেলটা, ফিমেলও একটার সাথে দেখতেছি, ওটার সাথে মোটামুটি বন্ডিং আছে, মানে ওটার সাথে ক্যাচ আপ হয়ে গেছে। সেই দুইটা আলাদা হইলে আমি দুইটার জন্য আলাদা আমি সেট আপ করবো একটা। কারণ আমি দেখছি যে একটা ব্যাপার আমি এবার এই পারপাসে আমি একটা জিনিস দেখতে পারছি, সেটা হইলো যে দুইটা যদি ফিমেল থাকে, দুইটা ফিমেলের সাথে একটা মেলের ক্রসটা দেওয়াটা সবচেয়ে বেশি বেস্ট কোজেশন হয়। এতে দুইটা ফিমেলও রেস্ট পায়, প্লাস মাছের প্রোডাকশন অনেক ভালো হয়, যেটাকে আমি দেওয়ার পর আমি বুঝতে পারছি। তা সেহেতু আপনারা যারা ব্রিডিং করতে চান তারা অবশ্যই মাথায় রাখবেন যে 1:2 দিবেন, একটা মেল প্লাস দুইটা ফিমেল দিবেন। এতে আপনাদের আশা করি আপনাদের আউটপুটটা ভালো থাকবে। কারণ আমি এখানে, এটা আমার কথা না, এটা আমি আসলে প্র্যাকটিক্যালি আমি এখানে এটা ইউজ করছি বলে এখন আমার মোটামুটি মাশাআল্লাহ ভালো আউটপুট আসতেছে এবং ভালো ব্রিডিং দিচ্ছে। এটার এখানে বাচ্চা আছে, ওখানে বাচ্চা আছে, ওখানেও কিন্তু বাচ্চা আছে। এই যে ব্ল্যাক মোলের কিন্তু, এই যে আপনার ব্ল্যাক সিলভার মোলে যে আছে, এরা কিন্তু মেইন মাদার ফিদার, এটা কিন্তু মেইনটা অরিজিনাল কিন্তু এই দুইজন এখানে। আর এই যে তিনজন হলো মেইন। এই তিনজনের মাশাআল্লাহ দিলে আমার এই আউটপুট। এখানে তো দেখতেছিনি, এটা হলো পরের বেসের, সেকেন্ড বেসের বেবি,
আর ওটা তো ফার্স্ট বেসের বেবি। তা মাশাআল্লাহ আমার এখানে আউটপুট অনেক ভালো। তা সেই তো আপনারা সবাই এই ব্যাপারটা দেখবেন, খেয়াল করবেন। তাহলে আপনারা ভালো একটা মাছের আউটপুট পাবেন। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বড় করব না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।